যশোরের মনিরামপুরে মাদক কারবারি রুস্তমকে আটক করতে গিয়ে স্থানীয়দের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ সদস্য আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আগরহাটি এলাকায় ইটভাটা চত্বরে এই ঘটনা ঘটে। আহত ৩ জনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযানের ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও একটি অভিযান চালায়। সোমবার দুপুরেই সুন্দরপুর এলাকা থেকে নজরুল ইসলাম নামক এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। পরে সহকারী কমিশনার নিয়াজ মাকদুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নজরুলকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা অর্থদণ্ড প্রদান করেন। যশোর উপশহর ইউনিয়নের চেয়ারম্যানকে 5 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক আদেশে এ কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক। দীর্ঘ 16 বছর পর শার্শা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল 3টায় উপজেলা স্টেডিয়াম মাঠে এ সম্মেলনটি শুরু হয়। সম্মেলনে যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম শার্শা উপজেলা বিএনপির নবনির্বাচিত 12 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। বিএনপি সংস্কার চাই কি চাই না, আজ থেকে 2 বছর আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা ঘোষণা করে বুঝিয়ে দিয়েছে বিএনপি সংস্কার চাই। যশোরের শার্শা উপজেলার বাগাসরা 7 মাইলের পশুহাট নিয়ে 9/6 অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। গত 29 জানুয়ারি ভবানীপুর গ্রামের জুম্মান গোলদারের ছেলে রুহুল কুদ্দুস বাদী হয়ে 8 জনকে বিবাদী করে এ মামলা করেছেন। বাদী এ হাট পরিচালনায় নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বিবাদীদের প্রতি সমন ইস্যু করেছেন। যশোরের ঝিকরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, তার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই অমানবিক কাণ্ডের পরপরই পুলিশ অভিযানে নেমে জড়িতদের মধ্যে 4 জনকে আটক করে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। যশোরের চৌগাছায় চাচাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে 10ম শ্রেণীর শিক্ষার্থী। শনিবার রাতে উপজেলার খরিঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন রবিবার ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পরদিন রবিবার ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ইকামুলকে আটক করেছে পুলিশ। যশোরের শার্শায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দূর সম্পর্কের দাদার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। আসামি আবু তালেব শার্শা উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে। অভিযোগ করা হয়েছে, শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হননি এই দাদা। ধর্ষণের ফলে ওই কিশোরী গর্ভবতী হলে তাকে ঔষধ খাইয়ে ভ্রূণ নষ্ট করা হয়। সোমবার ওই কিশোরীকে আদালতে আনা হলে তিনি বিচারকের সামনে এসব ঘটনার বর্ণনা দেন। ফুলের রাজধানী হিসাবে পরিচিত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও আশেপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নানা ধরনের ফুল। আসন্ন বসন্ত দিবস, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুল চাষিরা। যশোরের বাঘারপাড়া ও অভয়নগর থানা পুলিশের ওসিকে রদবদল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক আদেশে এই রদবদল করা হয়। বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিমকে অভয়নগর থানায় এবং অভয়নগর থানার ওসি এমাদুলকে অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেলে বদলি করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর তাইজুর রহমানকে বাঘারপাড়া থানায় নতুন ওসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে যশোরে সোমবার সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, পাড়া, মহল্লা, বাসাবাড়িতে সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে পূজার আয়োজন করেন। নারী পুরুষ সবাই বর্ণিল পোশাকে উৎসবে মাতেন। নিউজ ডেস্ক, রাত দিন নিউজ, যশোর। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdinnews.net।